বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন ফরহাদ হোসেন, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন কবির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদের কাছে। ফরহাদ, আপনি জানাবেন ইতোমধ্যে প্রার্থীরা প্রচারে নেমেছেন কিনা আজ, আর বিভিন্ন প্যানেলের কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে, সেই কর্মসূচি সম্পর্কে আপনি জানাবেন আজ। ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা কার্জন হলে এবং এখানে দেখছি বেশ কিছু প্রার্থী তারা প্রচারণার কাজে নেমেছেন এবং তারা শিক্ষার্থীরা যখন আসছেন তারা লিফলেট দিচ্ছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন, দোয়া চাইছেন। এই চিত্রগুলো কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় একটু বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু ছাত্রদলের একটি কর্মসূচি আছে। তারা আজকে মূলত তাদের ইশতেহার ঘোষণা করবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেটি দুপুর 12টা নাগাদ তাদের ইশতেহার শুরু হবে। তারা সেই কর্মসূচির মধ্য দিয়ে আসলে ইশতেহার দেবে এবং আমরা দেখছি যে এখন যে আমরা কার্জন হলে রয়েছে, কার্জন হলে দেখছি আমরা বেশ কিছু প্রার্থী যারা 4 জনের একটি জোট একসঙ্গে যারা আসলে প্রচারণার কাজে নেমেছেন। আমরা দেখছি যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, যিনি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি আছেন। এছাড়া জুবায়ের বিন নেসারি বা এবি জুবায়ের, তিনি সমাজ সেবা সম্পাদক পদে দাঁড়িয়েছেন। এছাড়া আমরা দেখছি সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ, তিনি সদস্য পদপ্রার্থী। আশিক খান, তিনিও সদস্য পদপ্রার্থী। এই 4 জন কিন্তু একসাথে জোট হয়েছেন অধিকারী অঙ্গীকার এই স্লোগানে তারা মূলত আজকে এখানে প্রচারণা চালাচ্ছেন এবং তারা প্রার্থীদের সাথে কথা বলছেন, তারা প্রার্থীদের সঙ্গে তারা লিফলেট বিতরণ করছেন এবং তারা তাদের মতো করে আমরা দেখছি যে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আজকে যেহেতু দেখছি নির্বাচনী প্রচারণা তৃতীয় দিন, আজকেও ক্যাম্পাসে বেশ কিছু ছাত্র সংগঠনের যে প্যানেল কিংবা স্বতন্ত্র যারা রয়েছেন তারাও তাদের মতো করে প্রচারণা চালানোর কথা রয়েছে এবং আমরা যে বিষয়টি আসলে জানি যে গত 2 দিন প্রচারণার চলেছে এবং গত 2 দিন প্রচারণার সময় আসলে আমরা দেখেছি যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আসলে ঘটেছে। নানাভাবে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের একে অপরের প্রতি অভিযোগ বা আঙুল তুলেছেন এবং তারা নির্বাচনী যে প্রচারণার দায়িত্বে রিটার্নিং অফিসার যারা রয়েছেন তাদেরকে অভিযোগ দিয়েছেন অনেকেই এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কোনো ক্ষেত্রে ব্যবস্থা নিতেও আসলে দেখেছি নির্বাচনী প্রচারণায় দায়িত্বরত রিটার্নিং অফিসারদের। এবং যেহেতু নির্বাচনী প্রচারণার আজকে তৃতীয় দিন, আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে জানি যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আসলে নির্বাচনী প্রচারণার সময় এবং এখন যেহেতু কেবল 10টা বাজে, ধীরে ধীরে সময় যত গড়াবে আমরা কিন্তু প্রার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণায় তাদেরকে আরও বেশি সরব হতে দেখব। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। এবার রাকসু নির্বাচনের খবর জানতে চলে যাব মারুফ হাসানের কাছে। মারুফ, আপনি জানাবেন এখন পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনের ফর্ম উত্তোলন করেছে আর প্রচারণা কেমন চলছে? এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, ঠিক এখানেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রার্থী তার জন্য মনোনয়ন ফর্ম সেটি কিন্তু উত্তোলন করে থাকেন। সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে কাউকে দেখিনি যারা ফর্ম তোলার জন্য এসেছেন, এমন কেউ এখানে আসেনি। তবে আমরা গতকাল যে তথ্য পেয়েছি সেইখানে 2 জন রাকসুর জন্য মনোনয়ন ফর্ম তুলেছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর পাশাপাশি আবাসিক যে হলগুলো সেখানেও তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য ফর্ম উত্তোলন করেছেন। তবে সর্বমোট এ পর্যন্ত গত 4 দিনে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে রাকসুর জন্য 177টি এবং ছাত্র যে হলগুলো রয়েছে 17টি আবাসিক হলগুলো, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 363টি ছিল গতকাল এবং পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়েছে 2টি, 365টি ফর্ম উত্তোলন করেছেন। তবে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তবে যেহেতু কেবলমাত্র 10টা বাজে, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বা শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম উত্তোলনের যে প্রভাবটা সেটা হয়তো আরও বৃদ্ধি পাবে এবং পাশাপাশি
শিক্ষার্থীরা তাদের যে জায়গাগুলো আছে, বিশেষ করে তাদের প্যানেল গোছানো এবং অন্য অন্য যেসব ম্যান্ডেটে তারা কাজ করবে সেইগুলো গুছানোর জন্য ব্যস্ততা সময় পার করছেন বলে আমরা দেখেছি। তবে গতকাল যে বিষয়টি ঘটেছে নির্বাচনের যে তারিখ, সেটি নিয়ে কিন্তু একটা কালক্ষেপণের এবং শিক্ষার্থী এবং এখানে যারা স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো ছিল তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল। নির্বাচন কমিশন মূলত 28 সেপ্টেম্বর এই নির্বাচনের তারিখ নতুনভাবে ঘোষণা করেছিল। পরবর্তীতে হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উৎসবের কারণেই মূলত পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে সেই সময়টা 25 সেপ্টেম্বর করা হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। এবার জাকসুর নির্বাচনের খবর জানতে চলে যাব। জাহাঙ্গীরনগরে আছেন হুমায়ুন কবির, তার কাছে। হুমায়ুন, আপনি জানাবেন ছাত্রদল কখন নাগাদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাকসুর নির্বাচনের সবশেষটা জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে ৩৩ বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু মোটামুটি এখানে নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু বেজে উঠেছে এবং ৩৩ বছর পর জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খুশিতে কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং নির্বাচন আসছে 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 271 জন। সে থেকে কিন্তু গত পরশুদিন 20 জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে কিন্তু সেই 20 জন থেকে আরো 13 জন প্রার্থী 15টি পদের জন্য কিন্তু আপিল করেছিলেন। সেই আপিল কিন্তু গতকাল গৃহীত হয়েছে। সর্বমোট এবার এই পর্যন্ত প্রতিদ্বন্দ্বী জাকসুতে রয়েছে 271 জন দেখা গেছে। আজকে হচ্ছে সেই মনোনয়ন যে ফর্মগুলো বৈধ ঘোষণা করা হয়েছে সেগুলো প্রত্যাহারের শেষ দিন এবং আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের পরপরই কিন্তু আগামীকাল মানে আজ মধ্যরাত থেকেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু পুরোদমে চালু হবে। যদি একটু দেখাই আমি এখানে রয়েছি এই মুহূর্তে মুরাদ চত্বরে। আজ মধ্যরাতের পর থেকেই মুরাদ চত্বরের যে টি স্টলগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই টি স্টলগুলোই কিন্তু মধ্যরাতের পর থেকেই প্রার্থীদের প্রচারণায় জমে উঠবে এবং এখানকার যে শিক্ষার্থী রয়েছে, ভোটার রয়েছে, তারা কিন্তু এখানে চায়ের কাপে ঝড় তুলবেন এই চায়ের দোকানগুলিতেই। এমনটি কিন্তু আমরা হয়তো আজ মধ্যরাতের পর থেকেই দেখাতে পারবো এবং মোটামুটি জমে উঠেছে জাকসু নির্বাচন, এমনটি কিন্তু বলা যায়। যদি একটু জানিয়ে রাখি, এবার জাকসু নির্বাচনে 11,919 জন কিন্তু ভোটার রয়েছে। তার মধ্যে ছাত্র ভোটার রয়েছে 6,102 জন এবং নারী শিক্ষার্থী মানে নারী ভোটার রয়েছে 5,817 জন। সর্বমোট 11,919 জন কিন্তু ভোটার এবার জাকসু নির্বাচনে ভোটদান করবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সিদ্ধান্ত জানিয়ে রাখতে চাচ্ছি, তারা কিন্তু গতকালই একটি সিদ্ধান্ত নিয়েছে যে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমেই কিন্তু এবার জাকসু নির্বাচন হবে। যদিও ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের ছাড়াই কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকা ছাড়াই কিন্তু এবার নির্বাচনটি হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্তু পরে ছবি যুক্ত ভোটার তালিকা মাধ্যমে এবার নির্বাচন হবে, এমন কথাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন। এছাড়াও যদি একটু হল সংসদের কথা বলি, এবার কিন্তু 21টি হলে 315টি পদের বিপরীতে 130 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে এবং 64টি পদে কিন্তু মনোনয়ন এখনো কেউ তুলেননি। এবং এবার যেই নির্বাচনে আমরা দেখেছি যে প্রার্থী রয়েছে, নারী প্রার্থীদের সংখ্যা কিন্তু অনেক কম এবং নারী প্রার্থীদের কম সংখ্যা হওয়ার পেছনে কারণ বলছেন নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং রাজনৈতিক যে হেনস্থা সেটি শিকার হচ্ছে, সে কারণে কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা কম, এমন কথাই কিন্তু এখানকার প্রার্থীরা বলছেন। এ ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবার চলে যাব চাকসু নির্বাচনের খবর জানতে শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনি জানেন আজকে বিকাল 3টায় চাকসু যে নির্বাচনী তফসিল আছে সেটি ঘোষণা করা হবে। তো এই নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি কি জানাবেন, আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কয়টি আক্ষেপের গল্প রয়েছে, নিঃসন্দেহে চাকসু তার অন্যতম একটি গল্প। কারণ আপনি জানেন যে 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এরপরে 70 সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এরপর গেল 36 বছরে মাত্র 6 বার চাকসু নির্বাচন হয়েছে এবং গেল 36 বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম এই প্ল্যাটফর্মটি কিন্তু কার্যত অকার্যকর ছিল। শিক্ষার্থীরা নিজেদের যে অধিকার সেগুলো আদায় করার জন্য কোনো ভয়েস রেজ করতে পারতেন না
এবং একই সাথে সুবিধা অসুবিধা জানানোর জন্য তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। অবশেষে চাকসুর সে কালো মেঘ সরে গিয়ে এখন কিন্তু নতুন সূর্যের অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনের যেই মঞ্চটি দেখা যাচ্ছে, সেখানেই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং এখান থেকেই আজ বিকেল 3টায় কিন্তু চাকসু নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণা করা হবে এবং দীর্ঘ প্রায় 3 যুগ পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে গেল 1 বছরে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে শুধুমাত্র 2-1টি রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানালেও এবার কিন্তু আমরা দেখেছি গেল 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে কোনো বুদ্ধিভিত্তিক সংগঠন, সবাই কিন্তু এক টেবিলে বসে তারা কিন্তু চাকসু নির্বাচনের জন্য একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে, একাধিকবার কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। অবশেষে আজকে সেই প্রাণের দাবি চাকসু নির্বাচন অনুষ্ঠানের যে তফসিল সেটি ঘোষণা করা হবে এবং ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরের শেষ নাগাদ চাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন একটি গুঞ্জন কিন্তু ক্যাম্পাসে চলছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কারণেই কিন্তু চাকসু নির্বাচনের জন্য এই সমাজবিজ্ঞান অডিটোরিয়ামের হলটি নির্বাচন করা হয়েছে। কারণ এখানে একসাথে অনেক শিক্ষার্থী বসতে পারবেন। শিক্ষার্থীরা যাতে তাদের প্রাণের দাবি সম্পর্কে জানতে পারেন, কবে নির্বাচন হচ্ছেন, সেই বিষয়গুলোর জন্য কিন্তু এই জায়গাটিকে নির্বাচিত করা হয়েছে এবং সমস্ত ছাত্র সংগঠনের পাশাপাশি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা চাইছেন যে দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ডাকসু, রাকসু, জাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।